আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে গরুর মাংস রান্নার রেসিপি, যেটা আমরা সাধারণত সবাই প্রায় বাসায় রান্না করে থাকি, কিন্তু আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো আমার রান্নার রেসিপি। এখানে আমি 2 কেজির মতো গরুর মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি প্রেসার কুকারে সবগুলো দিয়ে দিব। মাংসগুলো সব দেওয়া হয়ে গেলে আমি 1 বাটি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আস্ত রসুন দিয়ে দিলাম 3টা। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম 3 চা চামচ, জিরে বাটা দিয়ে দিলাম 3 চা চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 2 চা চামচ, কিছু আস্ত শুকনো মরিচ দিয়ে দিলাম 2 চা চামচ, দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো। এখানে আস্ত কিছু ফল দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন ফলগুলো সবগুলোই দিয়ে দিব। এখানে আমি 1 বোতলের 4 ভাগের 3 ভাগ আমি দিয়ে দিলাম তেল। এখন ভালোভাবে সবগুলো মাখিয়ে নিব, একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিব, সবগুলো যেন মাংসের সাথে ভালোভাবে মিশে যায়। এখন 10 মিনিটের জন্য আমি সব কিছু রেখে দিব। 10 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিব 2 চামচ লবণ। এখন সবগুলো ভালোভাবে মেখে নিব, একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিব পানি। আমি এখানে 3 কাপের মতো পানি অ্যাড করলাম, কারণ পরবর্তীতে আমি আর মাংসে পানি অ্যাড করব না। এখন আমি সবগুলো ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করতে বসিয়ে দেব। আমি কয়েকটা সিটি দিয়ে নামিয়ে নেব। এখন মাংসটা আমি কড়াইয়ে ঢেলে নিলাম, চুলায় বসিয়ে দিয়ে এই পানিতেই আমি মাংসটা ভুনা করে নামিয়ে নিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পর মাংসের পানি অনেকাংশে কমে গেছে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবার একটু নেড়ে দিব। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন মশলার গুঁড়ো। এতে কিন্তু মাংসের টেস্ট অনেক বেশি হয়। আপনারা এই মশলার গুঁড়ো একবার ব্যবহার করে দেখতে পারেন, খেতে দারুণ টেস্টি হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন মাংসের মধ্যে তেল বেরিয়ে এসেছে, পানি শুকিয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংস নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মাংসটা দেখতে দারুণ লোভনীয় হয়েছে। আশা করি খেতেও দারুণ টেস্টি হবে। এভাবে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ফলো করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।